এইরকম নারী যদি এখানে থাকে যে জীবনে হায়া করে না, পরের বাড়ি ড্যাং 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 করে হেঁটে চলে যায়, নিজের বাজার করে কোথায় তো শামসিদে গিয়ে মুখ খুলে কথা বলে কার সঙ্গে, তো দোকানদারের সঙ্গে, অন্য পুরুষকে দেখতে গেলে মাথা ঢাকে না, মুখ ঢাকে না, এমন নারী যদি এখানে বসে থাকে, যেই নারী পর পুরুষের সঙ্গে আলাপ করে ফোনের মাধ্যমে এবং চ্যাটিংয়ের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে, এমন নারী যদি থেকে থাকে, তাহলে আপনি বলুন তো এরা মুসলমান কেমন করে বলা যায়? এরাই সেই মানুষগুলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, যাও তোমরা আল্লাহর জাহান্নামে চলে যাও। কেন? কিছু আমার কথা মেনেছিলে, কিছু আমার কথাকে ছেড়েছিলে, তাই তোমরা হলো দোগলা মুসলমান। তোমাদের মতো দোগলা মুসলমানের দুর্গতি এটাই যে তোমাদের দুনিয়াতে বেইজ্জতির জীবন কাটাতে হবে, আর কাটার পরে যদি তোমরা কিয়ামতে আসবে তোমাকে লাল ঘরে জাহান্নামে যেতে হবে। কতটি ওয়াজ লাগবে আপনাকে? যে ওয়াজগুলো আপনি শুনবেন আর শোনার পরে তখন আপনার মনের ভেতরে বিশ্বাস জন্মে যাবে। ভাই একটা কথা বলি, কথাটাকে খারাপ সেন্সে নিয়েন না। কথাটা কি বলছি, যে এক সাহাবী একদিন রসুলকে বলছেন, আল্লাহ রসুল খুব মন্দ অবস্থাতে ছিলাম, এখন আমরা ভালো অবস্থাতে এসেছি। মানে কি? আমরা জাহেলিয়াতের যুগে ছিলাম, খুব খারাপ ছিলাম। কেমন খারাপ? মার্ডার করতে হাত কাঁপেনি, ব্যভিচার করতে হাত কাঁপেনি, বাপের বাড়িওয়ালিকে বিয়ে করতে দ্বিধা করিনি, নিজের মেয়েকে জিন্দায় পুঁতে দিতে আমরা হাত কাঁপাইনি, এবং কবর থেকে কাফনকে চুরি করে মাইয়াতকে নাঙ্গা করে ফেলে দিতে আমাদেরকে দ্বিধা লাগেনি। আমরা ছিলাম ছোট লোক, আমরা ছিলাম মুসিবতে, আমরা ছিলাম খুব মন্দের ভিতরে। ইসলাম যখন এলো তখন মদ চলে গেল, সুদ চলে গেল, চুরি চলে গেল, ডাকাতি চলে গেল, মেয়েদের বেইজ্জতি দূর হয়ে গেল। আমরা আর আগেকার মতো মূর্খ হয়ে রইলাম না, আমরা ইজ্জতওয়ালা জাতি হয়ে গেলাম। তারপরে রসুল এইবার কি আমাদের এই সুখের পরে আবার আমাদের সামনে কি দুঃখের দিন আসবে বলেন তো? এরপরে কি দুঃখের দিন আবার আসবে? তো রসুল বলছে হ্যাঁ আসবে, এরপরে আবার দুঃখের দিন আসবে তোমাদের সামনে। আচ্ছা, দুঃখের দিন কিছুদিন থাকবে, তারপর কি হবে? আবার সুখের দিন আসবে? তো রসুল বলছেন হ্যাঁ, আবার ইসলাম ফিরে আসবে, আবার তোমরা সুখের দিন পাবে। কিন্তু নবীজি বলছেন ফিহিম দখন, সেই যুগের মানুষের ভিতরে ইসলামটা থাকবে, কিন্তু ইসলামটা পরিষ্কার হয়ে থাকবে না, আবছা হয়ে থাকবে, খুব কেমন কেমন ছায়া ছায়া হয়ে থাকবে, ধুন্দলা ধুন্দলা হয়ে থাকবে, পরিষ্কার ইমানের লোক পাওয়া যাবে না, পরিষ্কার দিন ইসলাম চোখে দেখতে পাবে না। আচ্ছা এই আদায়কারী, তুমি হার কথা রাখিও না, 2 টাকার টাকা পাইছো আর মাছের রান্না ছাকে খাওয়াবার লেগে এঠে চলে আসছো কেন? আরে ব্যাগটা বোঝ করো না, তুমি বারে বারে আসছো কেন এখানে? হ্যাঁ, কে একটা টাকা দিলে ওটাকে নিয়ে ফের চলে আসছে কেন? কোন খেপারে? হ্যাঁ, তো কি বলছিলাম, ইসলাম থাকবে, কিন্তু ইসলামটা কেমন হয়ে থাকবে? আবছা, পরিষ্কার ইসলাম দেখতে পাওয়া যাবে না। কেমন? একটা মানুষ, রাসূলুল্লাহ বলছেন তাকে ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, যেটা আমার সুন্নাত নয় সেটাই সেই যুগের মানুষেরা করবে, আর করার পরে বলবে এটাই সুন্নাত। যেটা আমার তরিকা নয় সে মতো কাজ করবে, আর করার পরে মানুষেরা বলবে এটাই হলো নবীর তরিকা। তার মানে কি? তোমরা ইসলামকে গুলিয়ে ফেলবে, তোমরা ইসলামকে মিক্সচার করে দেবে, তোমরা ইসলামকে পরিষ্কার করে রাখবে না, তোমরা মনের মতো করে ধর্ম চালাবে, আর নাম দিবে কার? তো ইসলামের। যুগটা এমন হয়ে যাবে রে ভাই। আচ্ছা, এমন কাজ আমরা করি নাকি যে যেটা কাজ সুন্নাত নয় তবু আমরা বলবো যেটা সুন্নাত? বলছে হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি। কি দেখাবো?
এখানে তো বড় চৌরাহা নেই, কোনো জায়গাতে যদি দেখে থাকেন আপনারা তো 2-3টা লোক হ্যাঁ বলিয়েন। একটা মুসলমান ছেলে বিকেল বেলায় নিজের দোকানের সামনে এরকম গোল 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 করে একবারে কাঁচা কাঁচা জিন্দা নগদ ফুলগুলোকে, গাঁদা ফুলগুলোকে সাজিয়েছে দোকানের চারিদিকে, এরকম গুব্বারা ঝুলিয়েছে, বেলুন ঝুলিয়েছে, ঝুলিয়ে দোকানটাকে সাজিয়েছে। 20 থেকে 30খানা চেয়ার পাড়া আছে, আর কিছু কিছু মৌলবি মাওলানা বসে আছে। সামনে এখানটা লম্বা করে এই খুঁটি থেকে ওই খুঁটি ফিতা লাগা আছে। এবার কিছুক্ষণ পরে তখন হলো কি, একটা প্লেটে করে কেঁচি নিয়ে আসলো, আর কেঁচিটা দিয়ে একটা নাম ধরলেন। কি নাম? আর বলছে মুজিবুর রহমান। এটা কি কাজ করে? তো বলছে এটা আমাদের পঞ্চায়েতের মেম্বার, ইজ্জতওয়ালা লোক, সম্মানওয়ালা লোক। ওকে দিয়ে কাঁচি দিয়ে ফিতাটাকে কাটানো হলো, এটা দোকান ঘরে ঢুকানো হলো। আর তার আগে ওই জায়গাতে 3-4টা মৌলবি তালবেলিমকে নিয়ে এসে কোরআন পড়ানো হলো। এবার এটা কি হলো? তো বলছে এটা দোকানটার উদ্বোধন করা হলো। আচ্ছা, কোনো বাড়ি, কোনো দোকান যদি উদ্বোধন করতে হয়, তো তাহলে উদ্বোধনের এটা তারিকা। ফিতা রাসূলুল্লাহ কেটেছিলেন, এমনি করে ফুল টাঙিয়েছিলেন আর বেলুন টাঙিয়েছিলেন, আর এরকম করে 50খানা চেয়ার টাঙিয়ে লাগিয়ে লোককে ডেকে এনেছিলেন, আর 10টা মৌলবি সাহেব তালবিলিমকে ডেকে এনে কোরআন পড়িয়ে দিয়েছিলেন। আর দেওয়ার পরে তখন তোমার বাড়িতে ঢুকার কালে, তোমার দোকানে ঢুকার কালে এরকম করে ফিতা কাটিয়ে শিরকিয়া কাজ আল্লাহ পাক রাসূল করেছিলেন। এরপরে 30 টাকার একটা করে প্যাকেট সবাই মিলে খেলাম, চলে আসলাম। কি কাজ করে এলে? নেক কাজ। কেমন নেক কাজ? বলছে ওর বাড়িটাতে দোয়া দিয়ে এলাম। দোয়া দিতে গেলে তো তার আগে কি কি করেছিল? যেগুলো কথা মনে নেই। এটা আল্লাহ পাকের নবীর মোটেই সুন্নাত নয়, তথাপি এক যুগের লোকেরা এটাকে করবে, আর ওরা বলবে এটার নাম ইসলাম। এই হলো ধুন্দলা ইসলাম, এই হলো অস্পষ্ট ইসলাম। আপনি করবেন। আর একটা বলি, মানতে পারবেন কি পারবেন না? বেটির বিয়ে লেগেছে, গলিতে সামিয়ানা টাঙিয়েছেন, সামিয়ানা টাঙার পরে 150খানা চেয়ার লাগানো আছে, চেয়ার লাগিয়ে দিয়েছেন, দিয়ে রাতের বেলায় বাড়ির ভেতরে ডিজে বাজছে, ধুমধাম ধুমধাম ধুমধাম। তারপরে কি হচ্ছে? মেয়েরা মেয়েদের ঘরের ভেতরে ওরা আপনার মানে যত রকমের ফাটাফাটি গীত আছে গলা ফেড়ে ফেড়ে দেশবাসীকে শুনিয়ে গাইছে। আর মেয়েরা আবার মেয়েদের মাঝখানে নাটক করছে, নাচছে, ডান্স করছে, সবই কিছু করছে। তো রসুলের বেটি ফাতেমার বিয়েতে কয়টা বেটি ছেলে ডান্স করেছিল? আপনার গ্রামের পড়াশোনা মেয়েগুলাকে জিজ্ঞেস করবেন, ক্লাস 10-এর কোনো বইয়ে, ক্লাস 9-এর কোনো ইসলামী ইতিহাসের বইয়ে যদি তুমি পড়ে থাকো তো তুমি দেখাও, তোমার কাছে দেখতে চাই। ওদের বিয়েতে যদি এত লম্বা চওড়া প্যান্ডেল না হয় আর রাতের বেলা যদি ডিজে না বাজে, তো তোমার বিয়েতে যদি ডিজে বাজে আর এত বড় লম্বা চওড়া প্যান্ডেল হয় আর এতগুলো লোক যদি সারা রাত এই আনন্দ উল্লাস করে একটা মেয়ের বিয়েতে, এটা কি? আপনারা সবাই বলবেন বিহা যে সুন্নাত জীবন বিষয়, সুন্নাত পালন করার জন্য এতগুলো ফালতু আয়োজন করেছেন, আর করে আপনি বলছেন এটাকে কি সুন্নাত? আল্লাহর কসম খেয়ে বলছি এগুলো সুন্নাত নয়, এগুলোকে সুন্নাতকে কচু কাটা, এইটা আসল সুন্নাত নয়। এটা যারা করে তারা অন্যায় করে, এতে রব্বুল আলামিনের নবীকে কোনোদিন রাজি করা যাবে না। ছাড়েন, কে মানে আর কে মানে না? একটা জুলুম দেখতে পাচ্ছি বর্তমান জমানাতে। আল্লাহ তুমি আমাদেরকে একটু মুক্তি দিয়ে এতে থেকে। গাঁ ঘরে হয়নি তো টাউন বাজারে যতগুলো লোক এই গ্রামের বাড়ি থেকে উঠে কিছু পয়সাওয়ালা লোক বাজারে বাড়ি করেছে, তাদের বড় লোকই দেখতে গেলে আপনার চোখ দিয়ে ধোঁয়া উঠে যাবে। দেখা মনে হয় না যে এরা চানমুনি এলাকার লোক, দেখা মনে হবে না এরা পাটনা এলাকার লোক, এরা প্রত্যন্ত গ্রামের লোক। মনে হবে এরা 7 পিঁড়ি ছিল কোনো ব্যারিস্টার আর কোনো কোটিপতি জমিদারের ছেলে। এরকম ব্যবহার এরা করছে। কেমন? বেশি বলছি না, একটা ছোট্ট করে বলছি। হঠাৎ
হঠাৎ একটা বাড়িতে, আপনার ডানে আপনার বামে কোন একটা বাড়িতে রাত্রি 12টা-1টার সময় দেখতে পাবেন কি 10-12 জন লোক একসঙ্গে সুর করে গাইছে। কি গাইছে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মানে কি? হ্যাপি বার্থডে মানে হলো কি, তোমার জন্মদিনটা শুভ হোক, সুখের হোক। 2 বছরের ছেলে গত 2 বছর আগে 12 জানুয়ারি জন্মগ্রহণ করেছিল। আজকে 12 জানুয়ারি, আজকে আমার বেটা 1 বছর হয়ে গেল, এই তারিখে জন্মেছিল। এই জন্য আমার বাচ্চার আমি জন্মদিন পালন করছি। কোন টাইমে জন্মেছিল? তো বলছে ভোর 4টা 20 মিনিটে। 4টা 20 মিনিটেই কেক কাটবে, আর কাটার পরে বাচ্চাটার মুখে প্রথমে দিবে। আর ওর নির্লজ্জ মা আর বাবা, ওর খালা, ওর ফুফু, ওর 14 গোষ্ঠী যখনই ছেলেটা মুখে কেকটা দিবে, তার সাথে সাথে সবাই থাপড়ি বাজে বাজে এমনি করে আওয়াজ করবে আর বলবে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, তোমার জন্মদিন তোমাকে শুভ হোক। কসম খোদার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ভালো করে মাথায় তুলে রাখুন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এটা করে কারা? তো খ্রিস্টানেরা। এটা করে কারা? তো যারা ঈসাই, তারা ওরা নিজেদের বাচ্চাদের জন্মদিনকে পালন করে, জন্মতিথিকে পালন করে। আর খ্রিস্টানেরা বর্তমান জামানার, এরা ইমানদার নয়, এরা হলো পাক্কা বেঈমান, আর মুসলমানদের হলো শত্রু। এই খ্রিস্টানেরা যেগুলো করে, আর সেইগুলো আজকে আমাদের দেশের মুসলমানেরা করে। আর করার পরে মনে মনে ভাবে আমি এটা খাঁটি সুন্নাতি কাজ করলাম, আমি এটা শরীয়তের উল্টা কাজ করলাম না। কিন্তু তাকে মনে রাখতে হবে, নবীজি বলছেন যারা কোনো অন্য সম্প্রদায়ের অভ্যাসকে আপন করে নিবে, তারা তাদের অন্তর্ভুক্ত বিবেচিত হবে। তার মানে তুমিও একজন খ্রিস্টান। ওই খ্রিস্টান যদি মরে জান্নাত না পায়, তো তুমি একজন খ্রিস্টানের অভ্যাসকে আপন করে নেওয়ার কারণে তুমিও কিয়ামতের দিন আল্লাহর জান্নাত পাবে না। কত জঘন্য চাল! আচ্ছা, একটা লোক কমসে কম বলিয়েন তো এরকম দেখেছেন যে বিয়ের দিন, বিয়ের আগের দিন ছেলেটার বাপ, ছেলেটার মা, ছেলেটার ভাই বোন, যতটি এ বাড়িতে লোক আছে সবকটি লোক হলুদ রঙের কাপড় পরছে, শাড়ি হলুদ রঙের, ছেলেটা পাঞ্জাবি পরে আছে হলুদ রঙের, ওর বোন হলুদ রঙের ব্লাউজ, ওর ভগ্নিপতি হলুদ রঙের পাঞ্জাবি। গোটা বাড়ির লোক হলুদ রঙের জামা কাপড় পরে আছে বিয়ের আগের দিন রাত্রে। বুঝতে পারি না এটার মানে কি। করছেটাকে একবারে পাকা মুসলমান এই জমানার, যারা নিজেকে বলছে যে আমরা মুসলমান, আমরা মুমিন, এরা করছে। আমি 3 মাস আগে এক বাড়িতে গেলাম কুমেদপুরে, আমার রিশতেদার, আমার আত্মীয়ের বাড়ি। তো রাতের বেলায় দেখছি ওই পোশাক যেটা ছিল সকালবেলাতে উঠে 8টার সময়তে ওই পোশাক সবারই গায়ে। আমি বললাম হাজি ভাই সব হলুদ কেন পরে আছে? তো যাকে জিজ্ঞেস করছি বলতে পারবো না, এটা করা বলে ভালো। একে বলছি ভাই হলুদ কেন পরে আছো? বলছে কেন বলতে পারবো না। তো এই বিয়ের রাত্রিতে, বিয়ের অনুষ্ঠান কল্পে হলুদ কাপড় যদি পরে থাকে এটা বর আর কনের জন্য শুভ। আমি বললাম আল্লাহ তোমার শরীয়তে এমন কথা আমি পড়লাম না, অথচ 18 থেকে 19 বছর লেখাপড়া করেছি আর 32 বছর বাটনাতে মোদাররিসি করেছি, তা আমার তো জীবনে চোখে এলো না। ঘাঁটিত দেখি তো এর ইতিহাস কোথায়? আল্লাহর কসম 7 দিনের মাথায় এবার ইতিহাস কি পেলাম খুঁজে। তো হিন্দু ধর্মে তাদের বিশ্বাস আছে বিবাহের 2 দিন আগে তারা একটা অনুষ্ঠান করবে বাড়িতে, বিভিন্ন ভগবানকে শ্রদ্ধা জানাবে এবং তাদের আশীর্বাদ নিবে। কে? তো এই ছেলে, আমার বিয়ে হচ্ছে, ভগবান তুমি আমাকে আশীর্বাদ করো। তো সব ভগবান আশীর্বাদ করতে গেলেও কৃষ্ণ ভগবানের যেটা আশীর্বাদ সেটা হলো মোক্ষম, সেটা হলো সবচাইতে মজবুত আশীর্বাদ। তো কৃষ্ণ ভগবানের যদি আশীর্বাদ নিতে হয় তাহলে আমাকে কৃষ্ণ ভগবানের যেটা পছন্দনীয় রং সেটাই আমাকে পছন্দ করতে হবে। আজ
তো ভগবান কৃষ্ণ কোনটা রং পছন্দ করেন? বলছে হলুদ রং। অতএব আমি ছেলে, আমি হলুদ, আমার মা আমার বাবা এরা আমার হিতাকাঙ্ক্ষী, এরা আমার মঙ্গল চাই, ওরাও হলুদ। আমার ভাই আর বোন এরা আমার হিতাকাঙ্ক্ষী, এরা আমার মঙ্গল চাই, এরাও হলুদ পরে আছে, গোটা ফ্যামিলি পরে আছে হলুদ রঙের কাপড়। কিসের জন্য? তো ভগবান শ্রীকৃষ্ণকে রাজি করার জন্য। তো সেটা তো তার ধর্ম। আর তুই যে মুসলমানের বাচ্চা হয়েছিস আর বাজারে বাড়ি করেছিস করে কিছু টাকা পয়সার মালিক হয়েছিস বলে তোর বাড়িতে হবে এইরকম রেওয়াজ। তো তোর মতন পাকা হিন্দু আর কে আছে যে হিন্দু লা ইলাহা পড়ে আর যে হিন্দু হিন্দুর মতো কাজ করে? তুই ঝাঁটা খাবি না দুনিয়াতে, তো কে ঝাঁটা খাবে? লাল ঘরে আল্লাহর কাছে কিয়ামতের দিন গিয়ে তুই যদি না যাবি তো আর কোন লোকটা যাবে? তোকে কে মুসলমান বলে? ভাইজান মানতে পারবেন না কেন? বুড়াতি বয়স যখন হয়ে যায় ফলের, তখন লাল হয়ে যায় আর বেশি মিষ্টি হয়ে যায়, আর বেশি দিন ফের থাকে না, খস করে জমিনে খসে পড়ে যায়। তা আমি হয়ে গেছি বুড়া, আমার কথাগুলো আসবে খুবই কড়া কড়া। আর এটা আমার বাবার জমিদারি থেকে আমি বলবো না, আপনাকে একবারে সঠিক কোরআন হাদিস থেকে বলবো। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না আযমান নিকাহে বারাকাতান আইসারহু মুউনাতান। যে ব্যক্তি নিজের বাড়ির ছেলের কিংবা মেয়ের বিবাহতে যত কম খরচ করবে, যত কম খরচ করবে, নবীজি বলছেন তোমার বাড়িতে তোমার বিয়েতে তত বেশি বরকত দেওয়া হবে, তত বেশি বরকত দেওয়া হবে। যত খরচ কম করবে তত তোমার বরকত বেশি হবে। আপনি হাদিসটা মানেন? এখানকার যতটি মা খালা আছে আর এখানকার যতটি ভাই ব্রাদার আছেন হাদিসটাকে মানেন? কেউ মানেন না। ছেলে দিল্লি খাটে, বিয়ে আসলো, বিয়ে হবার টাইম হলো, বিয়ে যাবে কোথায়? তো চানমুনি। এখান থেকে যাবে চানমুনি, তো 6খানা বোলেরো ভাড়া। কি করিস বেটা তুই? যে দিল্লিতে আমি পাইলিং এর কাজ করি। আরে জো গাড়ি একটা যদি কি করে বিয়ের দিন 6খানা বোলেরো করে, আর একটা বোলেরোকে সাজিয়েছে ফুল দিয়ে, তো মনে হচ্ছে এতে মনমোহন সিং এর বৌমা আসবে। এতে 5000 টাকা খরচ। আর 5খানা বোলেরো গাড়ি 5 5 25 থেকে 30,000 টাকা খরচ। আরে বেকুফ, যদি তুই একটা 2টা 3টা টোটো নিয়ে যাতি আর বিয়েটা করে চলে আসতি, তো তোর 25,000 টাকা বাঁচত, তোর সংসারে উন্নতি হতো। কিন্তু তুই রাসূলুল্লাহর হাদিসকে বুড়ো আঙুল দেখাস, তুই কি মানিস না তো। ঠিক তেমনি ওই বাড়িতে মেয়ের বাবার বাড়িতেও দেখা যাবে ওই রকম করে খরচ না করে মেয়ের বাবা যদি করতো কি, অযথা 60-70 হাজার টাকা খরচ না করে আমি আমার মেয়েকে এই টাকাটি দিব, বিবাহের পরে দিয়ে বলবো বেটি এই টাকাটা নিয়ে জামাইকে বলবি সংসারে উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য করবি, তো তাহলে ঠিক সংসারে লাভ হতো। কিন্তু মেয়ের বাবাও হলো ওই রকম সীমাহীন খরচ করতে বসিয়েছে, আর ছেলের বাবা হলো আপনি ওই রকম, আপনি কোনো সীমা রেখে খরচ করতে রাজি নন। উড়া টাকা, টাকাকে অঢেল আপনি উড়িয়ে চলে যাচ্ছেন, আর অঢেল টাকাকে উড়িয়ে এই যে সম্পত্তিকে বরবাদ করছেন। রাসূলুল্লাহর হাদিসকে অমান্য করা হচ্ছে, আর আপনি মনে মনে ভাবছেন ভালো কাজ করলাম, অথচ আল্লাহ পাকের রাসূল আগেই বলে দিয়েছেন তার সাহাবীকে দিয়ে কি, মানুষ মনে মনে বলবে এটাই সুন্নাত, কিন্তু এটা সুন্নাত নয়, এটা হলো গুমরাহি। আর গুমরাহিতে ডুবে থাকবে কারা? তো মুসলমানেরা আল্লাহর আইনকে মানবে না, আর না মেনে নিজেদেরকে বলবে এরা কি, আমরা মুসলমান। ভাই কত দূর যাব, কতটি কথা বলবো, কিভাবে বলবো যে আপনি কথাগুলোকে আমার মানবেন, শুনবেন, গ্রহণ করবেন? দাদা আমার একটা হাদিস বলছি, দয়া করে আল্লাহর হস্তে আপনি কানটাকে খাড়ো করুন তো। একটা সাহাবী রাবিয়া আসলামী, জুয়ান 22 বছরের তরুণ তাজা, রসুলের খিদমত করে। রসুল একদিন বলছেন, রাবিয়া বিয়ে শাদী করবে না? তো বলছেন না, আপনার খিদমত করছি এটা আমাকে খুব মজা লাগছে, আমি বিয়ে করব না। ফের 7 দিন পরে রসুল বলছেন, রাবিয়া বিয়ে করবে না? তো রাবিয়া আসলামী বলছে, বিয়ে তো করব আল্লাহর রসুল, কিন্তু আমাকে বেটি কে দিবে? আমি যে গরিব, আমি যে নিহাত্তা,
আমার যে বাড়ি ঘর নাই, তো আমার মতো লোকটাকে বেটি কে দেবে? রাসূলুল্লাহ বলছেন, শুনো, আমার কথা শুনো। কাছে এলো। রাসূল বলছেন, এবার কি? এখান থেকে 8 মাইল উত্তর দিকে আনসারীদের একটা মহল্লা আছে, ওখানে একটা লোক আছে। রাসূলুল্লাহ লোকটার নাম নিলেন, আর নেওয়ার পরে বললেন, এ ছেলে ওখানে যাও, যে ওই লোকটাকে তুমি আমার সালাম বলবে। তারপরে লোকটা যখন তোমার সামনে মুখোমুখি দাঁড়াবে, তখন তাকে বলবে, আমাকে নবীজি পাঠালেন আপনার কাছে, আপনার একটা 14 বছর বয়সের বেটি আছে, আপনার বেটিটার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন, আমাকে নবীজি এই কথা বলে পাঠালেন। যে যখন বলেছে, আসসালামু আলাইকুম, আপনার একটা মেয়ে আছে 15 বছর 14 বছর বয়সের, আপনি আমার সাথে বিয়ে দিয়ে দেন, রাসূলুল্লাহ বলে পাঠালেন। লোকটা সাক্ষী চাইল না, লোকটা সার্টিফাই কপি চাইল না। যখন বলল যে রাসূল বলেছেন, সাথে সাথে নিজের ভাইকে, নিজের বেটাকে, নিজের পোতাকে, 2-1জনকে বলতে ডেকে ছেলেটাকে বলছে, বসো, এখানে বসো। এই রাবিয়া আসলামী বসলো, আর ওইখানে বসলো। এর সামনেই মেয়ের বাবা দুটা কথা ওর বলে নিজের মেয়েটার বিয়ে রাবিয়া আসলামীর সঙ্গে পড়িয়ে দিল। বিয়ে হয়ে গেল গলিতে। এবার ছেলেটা 2-4 পা করে হাঁটতে হাঁটতে মসজিদের নববীতে এলেন। রাসূল বলছেন, বাবা বিয়ে হয়েছে না হয়নি? বলছে, বিয়ে হয়েছে। তো মুখখানে হালকা কেন লাগে না রে বাবা, মুখ ভারী ভারী কেন? তো বলছে, রাসূল বিয়ে তো হয়ে গেছে, কিন্তু আমার স্ত্রীর নামে একটা কানা কড়ি আমি দিতে পারিনি, মোহরের উল্লেখ করা হয়নি, বিনা মোহরে বিয়ে হয়ে গেছে। আমার স্ত্রী যদি জানতে পারে যে কোনো মোহর ধার্য হয়নি, তাহলে আমাকে সে ভালোবাসবে না, আমাকে সে মর্যাদা দিবে না। এই জন্য মনটা কেমন কেমন করছে, কেমন বিয়ে করলাম যে বিবির নামে একটু মোহর দিতে পারলাম না কেন? রাসূল বলছেন, এই জন্য ঠিক আছে। মজলিসে মসজিদে যতটি লোক ছিল, রাসূল বলছেন, সাহাবীরা তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে যার কাছে যতটুকু আছে, কেউ একটা কলাইয়ের দানার সমান, কেউ একটা মুসুরির দানার সমান, কেউ একটা ডালের সমান, কেউ একটা নিজের নখের সমান, যে যতটুকু করে পারো একটু একটু করে সোনাগুলো বাড়ি থেকে তোমরা নিয়ে আসো। রাসূল বললেন, 10 থেকে 15 মিনিটের মাথায় মসজিদে নববীতে সাহাবীরা কিছু সোনা জমা করে দিল। কতটা তার পরিমাণ হলো? হাদিস বলছে, আলা ওয়াজনি নাওয়াতিন, একটা খেজুরের বিচি যত বড় হয় অতখানি সোনা জমা হয়ে গেল। রাসূল তখন সেই সাহাবীর হাতে একটা লাল কাপড়ে বেঁধে দিয়ে বলছেন, যারে বাবা, এই সোনাটা তোমার স্ত্রীকে দিয়ে দাও গা, দিয়ে বলবে, ও আমার বাড়িওয়ালি, আমি তোমার মোহরানা স্বরূপ এই সোনাটুকু তোমাকে দিলাম। সোনাটা নিয়ে গিয়ে দিল শ্বশুর মশাইয়ের হাতে। খুশি হলো, খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তারা জামাইকে বলল, হ্যাঁ আমাদের তোমার উপরে কোনো দুঃখ নাই, আপত্তি নাই, দাবি নাই, তুমি যথেষ্ট দিয়েছো। এবার জামাই ফিরে এলো মসজিদে। রাসূল বলছেন, ওরা কি বলছিল? বলছে, ওরা অত্যন্ত সন্তুষ্ট, আমি ওদের যতটা ধারণা তার থেকে বেশি দিয়ে দিয়েছি। তো বাবা এবার তুমি সুখের সংসার করো। তবুও মনটা ভারী। তখন রাসূলুল্লাহ বলছেন, তোমার মন এখনো ভারী কেন? বলছে, রাসূল আমি এই মসজিদে কতজন লোকের ওয়ালিমার দাওয়াত খেয়েছি। ওয়ালিমার দাওয়াত মানে কি? কোন মানুষ যদি নতুন বউকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে আর নিজের বউয়ের মুখ দেখে সংসারে তার সূচনা হয়, তো তাহলে খুশি মানাবার জন্য আর মানুষের দোয়া নেওয়ার জন্য একটা দাওয়াত করে, সে দাওয়াতটাকে ওয়ালিমার দাওয়াত বলা হয়। তো আমি অনেক সাহাবীর বিয়ের পরে ওয়ালিমার দাওয়াত খেয়েছি। তো আজকে যে আমার বিয়ে হলো,
কালকে যদি আমার সাথীরা সাহাবীরা আমাকে ঠাট্টা করে বলে, কেমন বিয়ে করলি রে ভাই, যে ওয়ালিমার দাওয়াত খাওয়ালি না, কেমন বিয়ে করলি রে, এটা ফিকা ফিকা বিয়ে, এটা বিয়ে ভালো লাগলো না, তো আমার মনটা ভালো হবে না, তো আমার বিয়েটাতে ওয়ালিমার যে ব্যবস্থা হলো না। রাসূল বলছেন আচ্ছা ঠিক আছে। একটা লোককে পাঠালেন যে আমার স্ত্রী আয়েশার কাছে যাও, আর যা বলো তোমার কাছে যা দানা আছে দিয়ে পাঠাও। আম্মা আয়েশার বাড়িতে 4 সা অর্থাৎ 10 কেজি জব ছিল, দিয়ে পাঠালেন। ওইটিকে আটা করা হলো, আর এক সাহাবী একটা ছোট ছাগলের বাচ্চা দিল, সেটাকে মাংস করা হলো। আর মাংস আর রুটি তৈরি হওয়ার পর রাতের বেলায় মসজিদের নববীতে 20 জন 15 জন 16 জন যতটা লোক ছিল সবাই খুশি মনে খেলো। খাওয়ার পরে সবাই আলহামদুলিল্লাহ পড়লো। আর রাবিয়া আসলামী বিয়েতে বরকতের দোয়া দিল। এবার তার মুখটাতে হাসি ফুটেছে। আমি এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যতটি লোক আছে সবটিকে জিজ্ঞেস করছি, একটু হ্যাঁ বলেন নাকি না বলেন, কিন্তু বলেন কিছু। রাবিয়া আসলামীর বিয়েতে বরযাত্রী গেছিল যায়নি। রাবিয়া আসলামী ওখান থেকে যে ফিরে এসে আবার দিতে গেল, যেটি পেরেছিল মোহর সেটি বিয়ের আগে কি বলে স্ত্রীর সঙ্গে দেখা করার আগে মিটিয়ে দিয়েছিল না দেয়নি? দিয়েছিল। রাতের বেলায় যে ওয়ালিমার দাওয়াত হলো, এই ওয়ালিমার দাওয়াতের পরে রাবিয়া আসলামী চেয়ার টেবিল পেড়ে মোহরিল বসিয়ে টাকা আর বাসন আর কাপ আর জগ আর বদনা আর গিলাস আদায় করেছিল? করেনি, কিছুই করেনি। এটাকে তো সাহাবী করালেন কে? তো নবী মোহাম্মদ। সাহাবীরা নবীকে মেনে ইমানদার, আর আপনি নবীকে মেনেও মুমিন। এবার আপনি জবাব দেন, আর আপনার গ্রামের যতটি বেটি ছেলে আছে সবটি জবাব দিক। আপনি কতটি বরযাত্রী পাঠান চাঁদমণিতে? কোন রকম যদি মাজগুল ধরনের গৃহস্থ হয় তবুও বলবে 80টা যাবে জি। এই যদি 80টা যায় তো মেয়ের বাবা কত বড় নির্লজ্জ, তখন বলবে আমি তো মেয়ের বাপ, তাহলে তো 40টা পাবো। তখন জুটিয়া পুটিয়া গোটা গ্রাম থেকে ও 40টা পাঠাবে। যেমন ছেলের বাপ হায়া বেচে দিয়েছে বালুপুর হাটে, তেমনি মেয়ের বাপও হায়া বিক্রি করে দিয়েছে বৃহস্পতিবারের হাটে। 1000 বার করে যদি এদের সামনে কোনো মৌলবি ওয়াজ করে আর চুল দাড়ি পেকে যদি খোসাও যায়, তবু ওরা নিজের জিদের উপরে বহাল থাকবে, না বরযাত্রী পাঠাবো। আল্লাহর কসম খেয়ে বলছি, ফতেমা হলো জান্নাতি বেটি ছেলেদের সরদারনি। তার বিয়ে হলো মসজিদে নববীতে। কার সাথে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সেদিন মসজিদে কতটি বেটা ছেলে ছিল? একটা বেটা ছিলেন নবী মুহাম্মদ, আর একটা বেটা ছেলে আবু বকর, আর একটা বেটা ছেলে হযরত উমর, আর একটা বেটা ছিলেন নবীজির একটা খাদেম, আর একটা বেটা ছেলে কে? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5টা বেটা ছেলে মসজিদে নববীতে মজুদ ছিলেন। আর ওই টাইমে আল্লাহ পাকের নবী ডেকে বলছেন আলীকে, আলী তোমার বিয়ে পড়াবো। কার সাথে? তোমার বেটি ফাতেমার সঙ্গে। তো একটা তো হলো জামাই, আর একটা তো হলো মেয়ের বাবা। তো 5টা লোকের ভেতরে 2টা বাদ চলে গেল। বাঁচলো কয়টা? তো মাত্র 3টা। 3টা লোকের মৌজুদগিতে মসজিদে নববীতে জান্নাতের সরদারনি বেটি ছেলের আল্লাহ পাকের নবী বিয়ে পড়িয়ে দিলেন। ওখানে বরযাত্রীর কোনো ঠিকানা নাই। আল্লাহ, বিসমিল্লাহ হোটেলের গোড়াতে আমার বাড়ি। তো মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ 5টা করে 10টা লোক গেছে কি করতে? তো খালি বাজার করতে। ওরে সুবহান আল্লাহ, তোর ঘে কপালে কাঁচা জিয়ালা ডাল মারার লোক নেই দুনিয়াতে রে। হ্যাঁ, মেয়েটা পাবে, তোর বাড়ির বৌমা হবে। তুমি তোমার বৌমাকে কেমন দেখবা সেটা তোমার ব্যাপার। লাল শাড়ি কিনো, লাল ব্লাউজ কিনো, 500 টাকা দামের স্যান্ডেল কিনো, সায়া কিনো, ব্রেসিয়ার কিনো, তারপরে আর কিছু কিনো, এটা তোমার বৌমার ব্যাপার।
তুমি তোমার বৌমাকে যেমন দেখবে, তোমার স্ত্রীকে তুমি যেমন দেখবে কিনো, বাকি তোমার বেটার জন্য কালিমার সমান জিভা কেন? তোমার বেটা কি পাবে তার শ্বশুরের কাছ থেকে? বিয়ে করার আগে একটা কানা কড়ি পাবে না, কানা কড়ি পাবে না। এবার যদি মেয়ের বাবা মনে করে যে একটু ফিকা ফিকা লাগছে, একটা পাঞ্জাবি পরিয়ে দে তোরে, জামাইটাকে রে একটা পায়জামা গুলো পরিয়ে দে তোরে, তো নিজের ইচ্ছাতে যদি সেদিন একটা পায়জামা বা একটা পাঞ্জাবি ওকে পরিয়ে দেয় তো পরিয়ে দিই। আর তাই বলে দরাদরি করে তুমি শাড়ি নিয়েছ 4000 টাকার, এইবার আমার ছেলের জন্য শার্টের কাপড় কিনবো আমি, কোন কোম্পানি? তো ডনিয়ার কোম্পানির কাপড় কিনবো, 1 মিটার কাপড়ের দাম হলো 1800 টাকা করে। তখন মেয়ের বাবা পাছাতে হাত দিয়ে দেখছে তো লাড়ি 6 ইঞ্চি উপরে উঠে আছে। আল্লাহ, তোর বাপ জীবনে তোকে 150 টাকার বেশি দামের কাপড় দিয়েছিল? যে না, তুই যে পুল মেরে বেড়ালছিস দেশে দেশে, তা আন্ডার প্যান্ট পরে, তা আজকে তুই ডলার কোম্পানির 180 টাকা দামের চাড্ডি পিনবি, তোর পাছা চুলকাবে না? হায়া শরম যদি থাকে এই জাতিকে, তো হায়া শরমের মতো কাজ করে। পরের বাপের পাবো তার জন্য ডবল ডবল কাটাবো, আর পরের বাপের পাবো তার জন্য 7 বাপ বেটা মিলে দরাদরি করব, এটা চলবে না। এটা দাও, এত দামের জুতা দাও, এত দামের মুঞ্জা দাও, এত দামের এই দাও। যেমন মেয়ের বাবা গাই বেচবে, তেমনি ছেলের বাবা ষাঁড় বেচবে। এই জন্য দুজন বাজারে গেছে দরাদরি করতে। আস্তাগফিরুল্লাহ, লজ্জা শরম নেই? রাসূলুল্লাহর আদর্শ কোনটা? হ্যাঁ, আপনি দেন, আপনাকে আমি নিষেধ করি না, কোনো আলেম নিষেধ করবে না। ইজাব কবুল হয়ে গেছে, জামাইকে দেখে আপনার জি ভরে গেছে, আপনার মন জুড়িয়ে গেছে। জামাই যখন আপনার বাড়িতে এসেছিল বিয়ের পরের দিন, তারপরে আপনি দেখলেন আহারে নমাজি জামাই, দিনদার জামাই, সুন্দর জামাই, ব্যবসায়িক জামাই, আপনি খুশি হয়ে দিয়ে দেন না আপনি 195,000 টাকা দামের পালসার গাড়ি, বাবা চালাও, এটা তোমাকে আমি উপহার দিলাম, মানা নেই? আপনি 10 কাঠা জমি গেলা দিয়ে দেন না, রোডের মুখে দোকানদারি করবে, বাড়ি করবে, এখানে দিয়ে দেন না, মানা নাই? কিন্তু বিয়ের আগে এগুলো যে শর্ত করছেন দুজনে বসে বসে, আল্লাহর কসম এটা হলো হারামি শর্ত। এই শর্তের কোনো অবকাশ ইসলামে নেই। আচ্ছা, আপনি নিজের দিকটা রাখেন। কতদিন বলবো আপনাকে? একটা হাদিস শুনুন। আর যারা যুবক ভাই আছেন তাদেরকে বলছি একটু দয়া করে কানটা লাগান আমার দিকে। এক সাহাবী খন্দকের মাঠে রাসূলুল্লাহ যুদ্ধের দুশমনদেরকে ভিতরে ঢুকতে দিবেন না বলে খাল খুঁড়িয়েছিলেন। সেই যুদ্ধের তার নাম হলো খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধেতে বিনা পয়সাতে লেবারি করছেন সাহাবীরা। লেবারি করতে করতে এক জুয়ান সাহাবী, তরতাজা, কয়দিন মাত্র বিয়ে হওয়া হয়েছে, রসুলের কাছে কানে কানে যেয়ে বলছেন, আল্লাহ রসুল একটু বাড়ি যাব। এখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে বাড়ি। বলছে রসুল বাড়ি যাব। তো তখন রসুলকে ইশারা করে বলছেন, হাদিস আহাদিন বিল ঔরুসা, বিয়ে করেছো নতুন নাকি? বলছে জি। রসুল বলছেন যখন নতুন বিয়ে করা ছেলে, তারপর যেতে দি, লেবারি তো করছে বিনা পয়সায়, তো যাও বাবা যাও। বেলা 11টার সময় রওনা দিল। কোথায়? তো বাড়ি। বাড়ি যে আসছে, আপনি শরম করিয়েন না, আমারও জীবনে এসেছে, আপনারও জীবনে এসেছে। কি মন নিয়ে ছেলেটা বাড়ি আসছে? ছেলেটা তো এই মন নিয়ে বাড়ি আসছে যে আমি 3 দিন থেকে আমার স্ত্রীর কাছ থেকে দূরে ছিলাম, আর আমি নতুন বয়সে আছি, মাত্র 8 দিন হলো আমার বিয়ে হওয়া, আমার স্ত্রী আমার অপেক্ষায় আছে, আমি যাব তাড়াতাড়ি করে আমার স্ত্রীর সাথে দেখা করব, দুটা রসের কথা বলবো, একটু প্রেম আলাপ করব, আমরা একটু শারীরিক সম্পর্ক করব, একটু মধুর মিলনে ব্যস্ত হব। এরকম একটা বাসনা নিয়ে দৌড়ে চলে আসছে ছেলেটা। যদি দেখছে এখান থেকে 50 মিটার দূরে, তো ওর বাড়ির গেটের সামনে কে একটা খাড়ো হয়ে আছে। তখন এখান থেকে দেখছে আর বলছে, এটা কে রে, এভাবে বাড়ির বাইরে খাড়ো হয়ে আছে, কিছু তো বুঝতে পারছি না। আর একটু আগিয়ে গেল, তারপরে যা বলছে, ম্যাক্সিটা দেখে তো আমার স্ত্রী রোজিনার মতনই লাগছে, তো ও কেন বাইরে হবে? ও কেন বাইরে হবে? ও হবে না, হয়তো ওই রকম রঙের অন্য কেউ ম্যাক্সি পরে আছে।
আর একটু যদি আগিয়ে গেছে, একদম নিশ্চিত, আরে তো আমার স্ত্রী, একটু বাইরে দাঁড়িয়ে আছে, মুখ খোলা, মুখ দেখে বুঝতে পারছি। এবার ওর যতগুলো স্বপ্ন ছিল, তাড়াতাড়ি বাড়ি যাব, স্ত্রীর সাথে কথা বলবো, আদর করব, প্রেম করব, ভালোবাসা করব, সব কথাকে ভুলিয়ে দিয়েছে এক নিমেষের ভেতরে। আর 15 হাত দূরে মাত্র আছে, এত দূরে আছে কেবল। আর এমনি সময়তে তার কাছে গেছে তো চোখ লাল লাল করে। তা হাদিস কি বলছে, ফাহুয়া ইলাইহা লিয়াকতুলাহা, তরবারিটাকে বের করে দিয়েছে। আর দেওয়ার পরে এমনি করে উঠিয়েছে, নিজের বিবির ঘাড়ের উপরে তরবারি চাপ চোপ চোপ মেরে দেবে, ওকে মার্ডার করে দেবে, কতল করে দেবে এই জন্য। আর যেমনি এরকম করে তরবারি তোলা, সাথে সাথে মহিলা বলছে, থেমে যাও স্বামী, থেমে যাও, আমাকে মারিও না, আমাকে মারিও না, আমার কথাটা শুনো, তারপরে তুমি আমাকে মারিও। মারতে কেন খড় হলো? না পুছে, না জিজ্ঞেস করে কোনো কারণ এভাবে মারতে খাড়া হলো কেন? কেন? একটি মাত্র মানে হলো এই, বাড়ি আছে ভিতরে, আর 20 হাত দূরে গেট পার করে বাহির গেটের কাছে রাস্তার কিনারায় মুখ খুলে দিয়ে কেন খাড়া আছো? তোমার মুখখানা এখান দিয়ে যত মানুষ যাবে সবাই দেখবে, যত মানুষ দেখবে তোমার উপরে নজর পড়বে। আর তুমি আমার বাড়িতে হারিম, তুমি হলে আমার বাড়িতে একটা প্রদীপের মতো, তোমার চেহারাটা আমার বাড়ির লোক যারা যারা হালাল দেখা তারাই দেখবে, তাছাড়া অন্য কোনো লোক দেখতে পাবে না। তোমার মতো স্ত্রীকে বাড়িতে রেখে আমি তো নিরাপদে নই, কারণ যে তুমি বাইরে বেরিয়ে আসো আর তোমার চেহারাটা সারা জাহানের লোক এখান দিয়ে যতজন যাবে তারা সবাই দেখবে। কাজে তোমার মতো ফাসেকা মহিলাকে আমি নিজের কাছে রাখবো না, এই জন্য তোমাকে কেটে দুখান করে দিব। এই উদ্দেশ্য করে তরবারিটাকে এমনি করে উঁচিয়ে ধরেছে তার দিকে। মহিলা বলছে, পরে মারিও, আগে কথা শোনো, ভিতরে যাও, যে বিছানটা দেখো। ভিতরে গেল, বিছানটা দেখতে বললো, দেখি কি কারণে বাইরে এসেছে। তো দেখছে তো একটা বড় সাপ, কিছুটা বালিশের তলায় আছে, কিছুটা বাইরে আছে, বেড় দিয়ে বসে আছে। সাপ দেখা মাত্রই ছেলেটা ভাবলো যে সাপের ভয়ে স্ত্রী বাইরে এইভাবে দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য, মানুষের সহযোগিতা কামনা করছে এইভাবে দাঁড়িয়ে। তো নিজেই করলো কি, জোর করে তরবারি চালিয়ে দিল সাপের গায়ে। তো স্ত্রীটা বলছে, আমার স্বামী যখন ঘরের ভেতরে ঢুকলো, আমিও পিছনে পিছনে ঘরের ভেতরে ঢুকলাম। আমার স্বামীকে দেখলাম এমনি করে চোখ বসাতে সাপের উপরে, সাপও মরে গেল। আর সাপ মরে যাওয়ার সাথে সাথে আমার স্বামীও চকির পার্শ্বে দুম করে জমিনে পড়ে সেও মরে গেল। জান কার আগে গেল? সাপের জান আগে গেল না আমার স্বামীর জান আগে গেল? আমি বুঝতে পারলাম না, মরে দুজনই গেল। তো আপনি এদিকটাকে আর জানতে চাইয়েন না যে মরলো কেন, ফের আবার বলবেন যে সালাম মনের সুরসুরি লেগে থেকেই গেল, ছেলেটা কেন মরলো। তো ব্যাপার হলো, বাড়িতে কোনো সাপ দেখা গেলে প্রথম দিন মারতে নেই, হাদিস থেকে নিষেধ। আপনাকে বলতে হবে, তুমি যদি জিন হও তো বাড়িটা খালি করে দাও। তারপরের দিন যদি আবার দেখা যায় তো আবার বলেন, তুমি যদি জিন হও তাহলে বাড়িটা খালি করে দাও। 3 দিন বলতে হবে বাড়ির সাপকে। দেখার পর 3 দিন বলার পর চতুর্থ দিন যদি দেখা যায় তাহলে চপিয়ে দেন, কপিয়ে দেন, গুঁড়া করে দেন, আর কোনো অসুবিধা হবে না। তবে বাড়িতে জিন বাস করে সাপের সেকেলে। এবং মেয়ে ছেলে পিলাকে যত ভয় দেখায় জিনেরা, বেশিরভাগ আকার ধারণ করে কার? তো সাপের। সাপের আকারে মেয়েরাকে আক্রমণ করে জিন, আর ওদেরকে উপরে সওয়ার হয়ে যায়। তো এই জিনটাকে যে, সাপটাকে যে মেরেছিল, এটা অরিজিনালি সাপ নয়, এটা ছিল জিন। যেমনি জিনের বাচ্চাকে মারলো, সাথে সাথে অন্য জিন এসে একে মার্ডার করে দিল। তো যাই, আমি এদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি ওই দিকে। দিদিমণি, খবরদার কথাটার দিকে কান লাগাও। যে ছেলেটা তার নিজের স্ত্রীকে তরবারি দিয়ে 2 টুকরা করে দিতে যাচ্ছিল, কারণটা কি? যে তুমি বাইরে গেটে এমন করে মুখ খোলা অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? তাহলে ওই দেশেরই ওই লোকগুলোরই তো আমরা নসল। তো আমাদের মধ্যে আমাদের মেয়েরা আর আমাদের মায়েরা এমন কেন হচ্ছে?
টোটোতে বসে তো আল্লাহ, মুখামুখি অন্য কোনো লোক আছে তো একটুও ধাদস করে না, এটা আলগা লোক, তো এর সামনে মুখ কেন খোলা, গলা কেন খোলা, চুল কেন দেখা যাচ্ছে, মোবাইলে যদি কথা জুড়ে দিচ্ছে তো আল্লাহ রে 10 মিনিট ধরে আবাহি তাবাহি বকছে, দেখে মনে লাগছে না যে এটা একটা মেয়ে ছেলে। বাইরে বের হওয়ার কালে তোমাকে এই খেয়ালটা রাখতেই হবে যে আমি একটা নারী। তোমার আওয়াজে তোমাকে খেয়াল রাখতে হবে আমি একটা নারী, তোমার স্বভাবে খেয়াল রাখতে হবে যে আমি একজন নারী, তোমার কাজগুলোতে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি একজন নারী। এ কথাটা খেয়াল রাখবে না? আমি লম্বা করব না, আমি কথা দিয়েছি আপনার আগে যে 1 ঘন্টার পরে ছেড়ে দেব। আপনারা আমাকে ছেড়ে পালাবেন না, আমি ঘড়ির দিকে দেখতে আছি। ভালো করে বুঝুন, মদিনা থেকে 5 মাইল দূরে একটা বাগান ছিল। সে বাগানটা হচ্ছে কার? জুবাইরের। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হলো কি? আসমা, আবু বকর সিদ্দিকের বেটি। খেজুর পেড়ে আর শুকনো গুটিকে লোকড়ি নিয়ে বেচারি রোদের টাইমে একাই হাঁটতে 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 বাড়ি আসছে। মাঝ রাস্তাতে দেখা হয়ে গেল কার সাথে? তো নবীজির সাথে। নবীজি নিজের শালিকে, শালি মানে কি? 150 শালিকে চিনতে পেরে উটটাকে ওখানে বসিয়ে দিলেন মাঝ রাস্তায়। আর দেওয়ার পরে নিজের শালিকে ইশারা করে ডেকে বলছেন, আসমা, এত প্রখর রোদ্রে একাই হেঁটে যেও না, পাগুলো জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তোমার মাথায় রোদ লাগছে, হাঁটতে অসুবিধা হচ্ছে। আমি তোমার ভগ্নিপতি, তার মানে আয়েশার হলাম আমি স্বামী, আর তুমি হলে আয়েশার বোন। তো আমি তোমাকে আমার উটের পিছন দিকে বসিয়ে নিচ্ছি, তুমি চলো আমার সাথে, তোমার বাড়ির সাথে সামনে তোমাকে আমি নামিয়ে দেব। এ কথা বলে নবীজি নিজের উটটাকে বসালেন। আর বসার পরে আসমাকে ডেকে বলছেন, আসমা চলে এসো, আমার উটের উপরে বসে যাও। 2-1টা লোক কহেন বসবে না, বসবে না? এত রোদ, তত ভগ্নিপতি ডাকছে, একটা উঁটে 3-4টা লোক যেতে পারবে? তো ভগ্নিপতি ডাকছে রাসূলুল্লাহ, আর আমি হলাম শালি, তো আমি যদি বসে যাই তো অসুবিধাটা কোথায়? হযরত আসমা যেমনি শুনলেন নবীজির মুখ থেকে, এসো আসমা আমার পিছন দিকে বসে যাও, তিনি তখন বলছেন কি, ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমাকে বড্ড লজ্জা লাগলো, আমাকে বড্ড হায়া লাগলো, শরম লাগলো। কি বলে শরম লাগলো? যে এটা হলো আমার বোনের স্বামী, এটা হলো আমার ভগ্নিপতি, আর আমি হলাম তার 150 কিংবা শালি। এটা আমার স্বামী নয়, এটা আমার ভাই নয়, এটা আমার বাপ নয়, এটা আমার দাদা নয়। এর পিছন দিকে বসে যাওয়াটা আমার ঠিক হবে না। আমি যদি এর পিছনে বসে যাই তো দুনিয়ার লোক প্রথমে বলবে, দেখো দুজনে মিলে ভগ্নিপতি আর শালি কেমন রং করছে আর চলে আসছে, কেমন মস্করা করছে আর চলে আসছে। এ বলে মানুষের মুখ থেকে যা তা কথা বের হতে পারে, আমি ওইগুলো শুনতে রাজি নই। দ্বিতীয় কথা, আমার স্বামী জুবাইর যদি শুনতে পায় যে আমার স্ত্রী অন্য পুরুষের পিছন দিকে বসে উঠে চড়ে বাড়ি এসেছে, তো আমার স্বামী এটা জীবনে বরদাস্ত করবে না। তার জন্য আমি আমার স্বামীর মনটাকে ভাঙবো না, টুটবো না। তার জন্য আমি আমার আত্মমর্যাদার দিকে দেখছি এবং আমার স্বামীর আত্মমর্যাদার দিকে দেখছি। দেখার পরে রাসূলুল্লাহকে বললাম, আল্লাহ পাকের রাসূল, আপনার উটের পিছন দিকে আমি বসবো না, আপনি উটটাকে খাড়া করেন। আপনি একাই যেমন যাচ্ছিলেন একাই চলে যান, আমি যেমন রোদের কালে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি একাই হেঁটে হেঁটে বাড়ি চলে যাব, আমি আপনার পিছন দিকে চড়তে যাব না। কাকে বলে পর্দা রে? কাকে বলে পর্দা? মোড়লের বেটার বিহার নাম শুনতে গেলে তোরকে হাত সুরসুর করে না? একটু হলদিগুলোকে ঘাঁটবো আর ঘাঁটাবো। এটা কেজি, এটা ন্যাংরাটা কেজি। মুলি সাহেব, এটা কে ভিক্ষা আছে নাকি? আগে কেউ পিটো, ভাই কেউ উঠো তো একটা, উঠো না জি, কেউ একটা উঠো না জি। এই ন্যাংরাটাকে মারো। আর ওই যে ওই মেয়ে লোকটা কি আছে, ও ভিক্ষা আছে নাকি? দেন না যে তোর গালে 2টা চড় জি, যতটি কিছু হবে ওটা আমি ঘাড়ে নিয়ে নেব। মার তাকে, মার গালে আর 2টা চড়। শালা হারামখোর, শালা কয় টাকা তোর ঋণ আছে রে যে সারা সারা রাত ভিক্ষা করে ওড়াছিস? শালা কুলাঙ্গার কুণ্ঠেকার, দেখা লাগছে 1.5 লাখ টাকা ঋণ আছে, শোধ করতে পারে না, শালা সারা সারা রাত ভিক্ষা করে ওড়াছে। রোড গেল তোর
কোন বেটি ছেলে আছে নাকি যে ভিক করছে নাকি এখানে? যে অনেক আছে, এই মেয়ে মহলে চলে আসে ভিক করতে করতে, আর মা যাতে মারেন একটা করে লাভ দিয়ে ওকে ব্যাধি করে দিয়ে পাঠিয়ে দেয়, যেন একদিনে ওকে ট্রিটমেন্ট ফি লাগে 450 টাকা। শালা কামিনা কোথাকার, রাত 12টার সময় ভিক্ষা করতে আসে, আবার মায়েদের আর মেয়েদের আর ছেলেপিলের ঘাড়ের উপরে হেঁটে 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 ভিক্ষা করছে। ভাই ওয়াজ শেষ, 12টা বেজে গেছে। এবার আমার যেটা কথা, সেটা কথা হলো এই, যেটা শেষ কথা, আপনি এমন একটা কোনো কাজ করিয়েন না যেই কাজটাতে রাসূলুল্লাহর বা আল্লাহর সম্মতি নেই। যদি সম্মতি নেই দেখতে পান, তারপরে যদি করেন, আল্লাহর কসম খেয়ে বলছি আপনি মুসলমান হয়ে মরবেন, আপনি মুমিন হয়ে মরবেন না। তা আপনি বলবেন মনে মনে যে মুলি সাহেব মুসলমান হই তো মরলাম। জি, শিখেননি আসল কথাটা। সারা ঘন্টার ওয়াজ ভুলে যান তো আমার দুঃখ হবে না, কিন্তু এই শেষকার কথাটা যদি ভুলে যান তো আমার দুঃখ হবে। মুসলমান হলো 3 কোয়ালিটির, একটাকে বলা হয় মুসলমান, একটাকে বলা হয় মুমিন, আর একটাকে বলা হয় মুহসিন। মুসলমান যদি হয়ে মরে তাহলে গ্যারেন্টি নাই যে আগে জান্নাতে যাবে, আগে জাহান্নামে যাবে। 6 মাস 1 বছর শাস্তি ভোগ করার পর জান্নাতে আসবে। যদি কেউ মরে কি হয়ে, মুমিন হয়ে, ডাইরেক্ট জান্নাতি। যদি মুহসিন হয়ে মরে, ডাইরেক্ট জান্নাতি। তাহলে আপনি যদি মুসলিম হয়ে মরেন তো আপনি জান্নাতি ডাইরেক্ট কেন নয়? মুসলিম কাকে বলে? যে লোকটা নমাজও পড়বে আর নমাজ পড়ে বাহিরে মসজিদে আইসি পকেটে হাত ভরে খাইনি ডুলতে শুরু করবে, এটা হলো মুসলমান। যে লোকটা নমাজও পড়বে আর ওকে যদি বলা যায় তোর 20 কুইন্টাল ভুট্টা হয়েছে, এই ভদভদ মনে করছি, হট, কানে আওয়াজ আসছে, 20 কুইন্টাল ভুট্টা হয়েছে, 1 কুইন্টাল ওসর লাগবে, এটা শরীয়তের কানুন। ও যদি বলে 25 কেজি দিয়েছি, অতএব আল্লাহ মানবে তো মানুক, না মানবে তো না মানুক। এই লোকটা হলো মুসলমান, এই লোকটা মুমিন নয়, এই লোকটা মুমিন নয়। নেশা হারাম, নেশা ছোট হোক, নেশা বড় হোক, নেশা হারাম, যে কোনো নেশা হারাম। আপনি নেশা সেবন করবেন না। তামাক নেশা হারাম, বিড়ি নেশা হারাম, সিগারেট নেশা হারাম, তিরাঙ্গা নেশা হারাম, খৈনি নেশা হারাম, গুল নেশা হারাম, মদের বোতল নেশা হারাম। এ হারাম জিনিসে আপনি মুখ লাগাতে যাবেন না। যদি বলে হ্যাঁ পেরেছি, নিজেকে দাবি করে বলবেন আমি মুমিন। আর এমন একটা কাজ আপনি করছেন যে কাজটাতে রাসূলের সম্মতি নেই, আল্লাহর সম্মতি নেই, আপনি জানেন, জানার পরে থাকে, তাহলে আপনার রেহাই নেই, কল্যাণ নেই। ভাই সব শুনে নিয়েছে আগে যে এই মুলবিটা বেশি ওয়াজ করবে না। আমি ওয়াজ করব না বলিনি, আমি শুধু বলেছিলাম এই কথাটা যে আপনারা আল্লাহ, তাহলে আল্লাহর ওয়াস্তে নভেম্বর মাসে করবেন অথবা ফেব্রুয়ারি মাসে করবেন, এরকম কনকনে শীতের দিনে করবেন না। আর যদি আমার মতো বুড়া মানুষটাকে 1.5 ঘন্টা বকতে হয় তাহলে দয়া করে আমাকে 10টার সময় দিবেন, তাহলে 11:30টাতে আমি ছেড়ে দিব। আর ঢের রাত্রিতে দিতে গেলে মানুষকে আটকানো যায় না, আর মানুষকে এখানে বসানো যায় না। ভাদু মাদ্রাসার জালসায় 12টা রাত বাজলো, ময়দানকে খালি করে সব চলে গেল। আমি মানুষ এত লম্বা সময় ধরে ওয়াজ শুনে না। তো যাক, এই 1 ঘন্টা 10 মিনিট আপনারা যে আমাকে সময় দিলেন তার জন্য আপনাদেরকে আমি মুবারকবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। এবার বিদায়ের কালে আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, উঠে যাবেন না, উঠে যাওয়ার আগে কি লিখেছে যে আমি বিয়ের আগে 2 বার জেনায় লিপ্ত হয়েছি, 2 বার মদ খেয়ে নিয়েছি, 1 বার সুদের টাকা খেয়েছি। আমি 5 বছর থেকে আজান সহ 5 ওয়াক্তের নামাজ পড়ি। আমি মসজিদের ঝুলো ময়লা পরিষ্কার করি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমি কিন্তু তওবা করে নিয়েছি। তো আল্লাহ কি হাঁকে ওইটা ডিপার্টমেন্ট লিখে দিয়েছে যে কাকে কাকে কবুল হলো না হলে তুমি খবর দিয়ে দাও। তুমি কাঁদো, কাটো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর কাজ হলো মাফ করা আর বান্দার কাজ হলো পাপ করা।
তুমি পাপ করো, মাপ চাও, আল্লাহ তাআলার উপরে আশা রাখো, আল্লাহ তোমাকে মাপ দিবে। এবার আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। তুমি কাঁদো, তুমি আল্লাহর কাছে দোয়া করো। মসজিদের ভিতরে বাবুই পাখি বাসা বেঁধেছে, তাকে কি তাড়ানো যাবে? আপনারা যদি আকাম না করে তো তাড়াবেন কেন ছোট পাখিটাকে? প্রতিবেশী আমাদের সাথে খারাপ আচরণ করে, তার সাথে চলাফেরা করা যাবে কি? যাবে। যতক্ষণ সহিতে পারবেন ততক্ষণ আপনাকে চলতে হবে, তার জন্য বদদোয়া করতে হবে না। কিছু মূর্খ লোক বলছে উমরা শরীয়তের বিধান নয়, মানুষ ফালতু করছে, উমরা করতে হবে কিনা বলবেন? কোন মানুষ বলছে, কোন আলেম তো বলেনি উমরা করা ফালতু কাজ, এই কথাটা মানুষ বলেছে। কোন আলেম যদি বলে তো তার নামটা আমাকে দেন, তখন আমি জবাব দেব। আর যদি এমনি গৃহস্থালি করা খেটে খাটা লোক একটা যদি বলে দেয় উমরা খন খাইয়েছে, ফালতু কাজ করতে যেছে, এগুলা করার কোনো কথা নেই, হাদিস করা নেই, তো পাবলিকের কথায় কান দিতে হবে না। হজ আর উমরা দুটা হচ্ছে মাসনুন ইবাদত, এর অঢেল সওয়াব আছে, অত কথা বলে লাভ নাই। এমন পর্যন্ত রাসূল বলেছেন কেউ যদি রমজান মাসে উমরা করে তাহলে তাকে একটা হজের সমান সওয়াব দেওয়া যাবে। ফাইজলামু করছেন যে উমরা করা ফালতু কাজ, এ কথা খবরদার বলবেন না। তো এবার আপনাদের কাছে, মা খালাদের কাছে দুটো কথা, আমাকে 10-20 টাকা করে দিয়ে যান। 1, 2 নম্বর কথা, মা খালারা নফল রোজা খুব রাখে। নফল রোজা কত রকমের আছে খালারা জানো? আর কোন রোজার কতখানি সওয়াব আছে জানো? ভাই বেরাদার, আপনারা যারা নফল রোজা রাখেন তারা জানেন যে নফল রোজার কত রকমের হয় আর কয়টা কি সওয়াব আছে? যদি বলেন যে জানবো, তাহলে ঠিক আমার সামনে ওই যে দেখছেন উত্তর দিকে গাড়ি খান্ডা, ওই গাড়িটার গোড়া দিয়ে যান, ওইখানে আপনাকে 100 পাতার একখানা বই দেওয়া যাবে। বইটার নাম হলো রাইয়ান। সেই বইখানা পড়ে যত নফল রোজা আছে তার বিধি বিধান জানতে পারা যাবে, ফজিলত কত, সওয়াব কত, সব জানা যাবে। আপনি 30টা টাকাকে ভারী মনে করিয়েন না, আপনার আওলাদ শিখবে। একটু দয়া করে ওই ট্যাক্সিটার গোড়া দিয়ে যান, আর যে একখানা কিতাবগুলো নিজের পরিবারের জন্য নেন। এক ভাই শেষের বেলায় আমার সম্মান রক্ষা করেছেন, উনি দিয়েছেন আমাকে 500 টাকা। আর এক ভাই যান শেষের বেলাতে উনি কথা রেখেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আমার ভাই 1500 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, বন্ধা তার জন্য 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একজন আমার ভাই, ছোট ভাই, এখানে আসিয়া শেষের বেলায় 1000 টাকা করলেন দান। কবুল করো তুমি পাক, সুবহান মিটা ধর্মনার মান, আমিন আমিন। মাশাআল্লাহ। আমাদের সভাপতি আজকের সভার 500 টাকা মা বাবা এবং আহলওয়ালের নামে করে গেল দান, এ দান মঞ্জুর করো পাক, সুবহান আমিন। আর একজন আমার ভাই জান এখানে আসিয়া 500 টাকা দান দিল মসজিদ লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। আলহামদুলিল্লাহ। শেষের বেলা আর একজন ভাই আমার এখানে আসিয়া 150 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন আমার ভাই এখানে দিয়েছিল 500 টাকা তোমার রাহে পাঠাইল, ইহকাল পরকাল করো মঙ্গল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, বাঁচাও আমার প্রাণ। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো।
অনেক দেখি আলোবিহীন, অনেক দেখি আলোবিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। যারা আজকের জালসায় অংশগ্রহণ করেছিলেন কিন্তু কোনো কারণবশত যদি দান না করা হয়ে থাকে, তাহলে আগামী কাল পরশু এক সপ্তাহের মাঝে আপনি সুযোগ মনে করে, ভাই বোন সবাইকে বলছি, এটা আপনার একটা দায়িত্ব বা কর্তব্য মনে করে যে একটা মসজিদ নির্মাণ কল্পে এটা জালসা অনুষ্ঠিত হয়েছে, এই কাজে আপনাকে ভাগীদার হতে হবে। তো আজকে জালসার দিন না হলো তো না হলো, কাল হবে পরশু হবে, নিয়ত তো আল্লাহ তাআলা দেখতেই পান, দেখতেই পাচ্ছেন। কাজে কালকেও হলে হবে, পরশু হলেও হবে, যেটা পারবেন সাধ্য মতো জালসার সেক্রেটারির হাতে অথবা মসজিদের ইমাম সাহেবের হাতে আপনি আপনার টাকাটা দিয়ে পাঠাবেন। আপনি বাদ থাকবেন না, বঞ্চিত থাকবেন না, ফাঁকা খালি থাকবেন না। আর এটা মাথায় রাখতে হবে যে আপনার মৃত আহাল আয়ালরা যারা কবরে চলে গেছেন, তারা তাদের বাপদাদা ছেলেপিলের দিকে তাদের জন্য আর অন্যান্য মৃত ব্যক্তিদের জন্য তাদের উদ্দেশ্যে আপনারা সাদকা করবেন। এটা একটা বিশাল বড় জারিয়া। কার জন্য? তো মৃত ব্যক্তিদের জন্য। তাদেরকে বলে ভুলে যাবেন না। দুটোই কাজ হবে। আপনি মসজিদকে দেবেন, নিয়াতে যেটা রাখবেন সেটা আল্লাহ তাআলা করতে পারেন, তার জন্য রব্বুল আলামিনের কাছে তৌফিক চেয়ে নিচ্ছি। এবং আজকের মতো আমাদের জালসা শেষ পর্বে এসে পৌঁছে গেছে। এখন ঘড়িতে বাজছে 12টা 20 মিনিট। সুতরাং আমাদের একটা টার্গেট ছিল যে 12টা হতে হতে জালসা আমরা শেষ করব। ঠিক সেই টার্গেটে মোটামুটি একটু